কমপ্লিট করে নিই। पंचायत में जीत के जा সময় কিন্তু কখনোই কারোর জন্য থেমে থাকে না। সো হে এভরিওয়ান, আমি সুস্মিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস ডেইলি ব্লগ। যারা আমার ব্লগে ফার্স্ট টাইম তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভিডিওটা এন্ড পর্যন্ত দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দিও। স্নান করে এসেই আমি ঠাকুরকে ফুল দিয়ে একটু ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। আর আজকের ওয়েদারটা ভীষণ ভালো। চলো একবার ওয়েদারটা দেখাই তোমাদের। পুজো এসে গেছে, সেটা না আকাশটা দেখে বুঝতে পারছি এত সুন্দর বাইরের আকাশটা। চলো তোমাদেরকে এক লুক দেখাই আকাশটা কেমন সুন্দর আছে। তারপরে আমি একটু আপেল কেটে এনেছি এটা খাওয়ার জন্য। আর এখানে দেখো আরেকজন, কি চাই? আপেল চাই? এনে আয়, খা দেখি দেখি কেমন খাস। তো আমার কিছু এডিটিং এর কাজ বাকি আছে, তো চলো এডিটটা করে নিই। আর জাস্ট লাঞ্চ করে উপরে আসলাম। বাইরে বেশ ভালো রোদ বেরিয়েছে, জানো তো। দেখো আকাশটা কি সুন্দর রোদ বাকি। তো আমি এডিটগুলোকে কমপ্লিট করে নিই। এই যে দেখো কয়েকটা সাজিয়ে সাজিয়ে রেখেছি, এগুলো আমি এখন এডিট করব। তো আমরা সিনেমা দেখতে বসেছিলাম, তো আমাদের নেটই চলছে না। আচ্ছা একটু জার্সির সাথেই খেলা করি। जब ग्राम पंचायत में जीत के जाता है तो उसको मार करके पेड़ में। আজকে বাড়িতে সন্ধে দিচ্ছি আমি, আর দেখো আমি এখানে সন্ধে দিচ্ছি আর জার্সি ওখানে চুপ করে বসে আমার দিকে তাকিয়ে। তোমরা বেশ অনেকেই আমাকে শর্টসে জিজ্ঞাসা করেছিলে যে জার্সি সবসময় কি ছাদে থাকে? না, ও সবসময় ছাদে থাকে না। ওর খাওয়ার টাইমটা আর যখন ওর খেলার টাইমটা হয় তখনও ছাদে থাকে, কারণ ওরা তো সারাক্ষণ ঘরের মধ্যে বন্ধ থাকতে একদমই পছন্দ করে না। তাই কিছু কিছু টাইম ওকে একটু ছাদে দিয়ে আসা হয়, যে টাইমে ও একটু খেলা করে। ওদের একটু স্পেস দরকার হয় আর কি। আজকে সন্ধ্যেবেলা জানো তো চা বানানোর পরে এত বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছিল। এই যে কোরিয়ান আমি নুডলসটা নিয়ে এসেছিলাম, এটার একটা মশলা ছিল যেটার স্মেলটা আমার একদম ভালো লাগেনি। বাট আমি অনেক কষ্ট করে বানিয়েছিলাম, বানানোর পরে খেয়ে আমার এক্সপিরিয়েন্সটা খুব বাজে ছিল। লিটারেলি আমার বমি পাচ্ছিল। তোমাদের কিরকম এক্সপিরিয়েন্স ছিল অবশ্যই আমাকে বলো কিন্তু। কালকে আমি ফুল ব্লগটা আমি শেষ করতে পারিনি, কারণ রাত্রিবেলা ভীষণ ব্যস্ত হয়ে গেছিলাম, রুটি বানাচ্ছিলাম। আর আমার পিসির মেয়ে ফোন করেছিল, তোর সাথে একটু গল্প করতে গিয়ে আর ক্লিপ নেওয়া হয়নি। তো ভাবলাম কি নেক্সট ডে একসাথে তোমাদের সাথে দেখাবো কি কি করছি। ঘড়িতে বাজে 1:20, আমি সব রান্নাবান্না করে বাসন বাইরে বের করে দিয়ে এসছি নিজের ঘরে। নিজের ঘরটা এবার গোছাবো। তো চলো, বাইরে রোদ ঝলমল করছে, জানলাটা খোলা দেবো। আজকে সারা দিনটা রোদ ঝলমলে আকাশটা, আর আমার ভীষণ বাজে হাল। তাই প্লিজ ডোন্ট জাজ মি, ওকে? চলো গোছানো যাক ঘর। এখন আমি তোমাদেরকে যে কথাটা বলবো সেটা শোনার পর বেশ অনেকেরই আমাকে পাগল মনে হতে পারে। আমার জানো তো বর্ষাকালের থেকে গরমকাল বেশি পছন্দ। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো। মানে রোদ ঝলমলে ব্যাপারটা না আমার খুব ভালো লাগে। তাতে একটু গরম হয়, সেটা হয়তো একটু মাঝে মধ্যে অসহ্য ফিল হয়, কিন্তু ওই বর্ষার সারাক্ষণ বৃষ্টি কাদা প্যাচপ্যাচে ওই ভাবটা না আমি নিতে পারি না। বৃষ্টি হবে তো একদম রাত্রিবেলা যখন আমি ঘুমাবো ওই টাইমটা বৃষ্টি হবে, আবার ভোরবেলা থেমে যাবে। বেশ এই ব্যাপারটা ভাল লাগে। চলো এবার ঝটপট করে ঘরটা গুছিয়ে নিই। এই যে যে কার্পেটগুলো আমি কিনেছিলাম অনলাইন থেকে, সেগুলো এখন ইউজ করা স্টার্ট করেছি, বাট এগুলোতে ভীষণ ধুলো জড়ায়। সেটা তোমরা এটা ঝাড়ার পরেই বুঝতে পারবে, বেশ অনেকটা ধুলো জড়িয়েছে। তাই এটাকে একটু ঝেড়ে রোদে দিলাম। আজকে ওপরের ঘর বারান্দাগুলোও ঝটপট করে ঝাড়টা দিয়ে নিচ্ছি, যেহেতু বুঝতেই পারছো একা হাতে সবটা করতে হচ্ছে, মা বাড়িতে নেই। তাই একটু কাজগুলোও তাড়াহুড়ো করেই করতে হচ্ছে, কারণ আমাদের বাড়িতে কি বলতো, বাসন মাজার তো লোক একজন আছে, কিন্তু ঘর বারান্দা ঝাড় সেই আমাকেই দিতে হয়। আর ওপরের ঘর বারান্দাটা যেহেতু আমি ইউজ করি, তাই এগুলোকে আমিই ঝাড় দিই।
শেষ করতে হবে ট্রেনিং ব্লগ। আমার উঠতেও লেট হয়ে গেছে, রোজ না বেশ 1টা 2টা, এমনিতে আমি এরকম টাইমেই উঠি। আর কালারের একটা মাছটা বসে চাষি ডেলি চিকেন খাওয়া, চিকেন হচ্ছে মাঝে মধ্যে তোমাদেরকে আমি বলি না আমি একটু সেলফ অবসেস, ঠিক আছে, আমি একটু সেলফ অবসেস সত্যি, সেটা তোমরা হয়তো এই ক্লিপটা দেখেই বুঝতে পেরেছো। আমি ডেইলি ঘর গোছানোর সময় আমার নিজের ব্লগগুলোকেই আমি এই টিভিতে চালিয়ে দিই, দিয়ে আমি সেটা দেখি। বেসিক্যালি এখানে আমার অনেকগুলো কাজ হয়, সেটা হচ্ছে আমি কেমন ভিডিওস দিচ্ছি, সেটাতে আর কি কি ইমপ্রুভ করতে হবে সেই বিষয়ে আমি একটু ডিটেলস জানার জন্যই বড় স্ক্রিনে নিজের ব্লগটাকে আমি ওপেন করি। বাট হ্যাঁ, আমি লগ ইনটা কিন্তু শুভর যে প্রোফাইল সেটা দিয়ে আমি লগ ইন করি। চলো এবার ঘরগুলোকে তো গুছিয়ে নিলাম, এবার নিচের দিকে যাওয়া যাক, কারণ এখন কিন্তু স্নানে যেতে হবে, কারণ পুজোও দেয়া আছে, অনেক কাজ। স্নান করা কমপ্লিট, চলো এবার পুজোটা দিয়ে নিই। আর পুজো দিতে বেশ অনেকক্ষণই সময় লাগে, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি পুজোটা দিয়েছি কারণ ভীষণ জোরে খিদে পেয়ে গেছিল। আজকে লাঞ্চে আমি যা যা রান্না করেছিলাম সেগুলো দিয়ে ঝটপট করে খেয়ে নিচ্ছি। আজকে খুব একটা বেশি রান্না করিনি জানো তো। আর প্রথম প্রথম রান্না করতে বেশ ভালোই লাগছিল, যত দিন এগোচ্ছিল তত আমার মেনু কমে আসছিল। আজকে লাঞ্চের পরে শুভই যে মিয়ামোর থেকে এই পেস্ট্রিগুলো নিয়ে এসেছিল, সেগুলোই আমি বসে বসে একটু খাচ্ছিলাম। বেশ চকলেট খেতে ইচ্ছা করে আমার, লাঞ্চের পরেই বলো আর ডিনারের পরেই। কিন্তু চকলেটটা আমার জন্য এনেছিল, কিন্তু হাফ চকলেট অলরেডি ও খেয়ে নিয়েছিল। ও নিজেও চকলেট খেতে ভীষণ পছন্দ করে, কিন্তু রিসেন্ট ও একটু ডায়েটে রয়েছে বলে তাই একটু মাঝে মধ্যেই খায়, খুব একটা এখন আর খায় না। বেশি কথা বলার সময় নেই, সন্ধে দিতে হবে, চলো মুখ হাত পাটা ধুয়ে নিই। চা করে বসে আছি, এখনো মামা আসেই না। চাটা কখন থেকে বানাও। তো আমি এখন রেডি হলাম, তো আমি আর শুভ একটু বেরোবো। তো আমি এই টপটা পরেছি, তার সাথে এই ট্রাউজারটা গ্রিন কালারের, আর হোয়াইট ব্ল্যাকের ওপর একটা টপ। কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানো। অনেকটা লেট হয়ে গেছে, চল ব্যাগটা নিই, ঝটপট নিচে যাওয়া যাক। শুভ ওয়েট করছে, যাচ্ছি একটা জায়গায়, কিছু একটা নতুন কিছু একটা না কন্টিনিউ দেখো তাহলেই জানতে পারবো। ওকে চলো চলো চলো। ম্যাট্রিমোনিয়াল শুটে অনেকগুলো ফুল মেরা ক্যামেরা গাট कर दिया। আমি আর শুভ এখন আসলাম গোলবাজারে এসএসআর ক্রিয়েশন। তোমরা জানোই আমি যখন আইফোন 16 প্রোটা নিয়েছিলাম তখন আমি এখান থেকে নিয়েছিলাম। আমার এর আগে ছিল আইফোন 13, সেটাকে দিয়ে আমি এক্সচেঞ্জ করেই আইফোন 16 প্রোতে আমি মানে আপগ্রেড করেছি। আর এখান থেকে তোমরা সব ওপেন বক্স ফোনগুলোই কিন্তু পাবে, এটা কোনো রকম প্রমোশন ভিডিও নয়, আমি আগেই বলছি। তোমরা অনেকেই জানতে চাও, তাই আমি তোমাদের সাথে ডিটেলস শেয়ার করি। আর যেহেতু তোমাদের সাথে আজকে গোটা দিন কি করছি না করছি শেয়ার করছি, তাই আজকে যেহেতু আমি
অ্যাক্সেসরি গিয়েছিলাম, ভাবলাম তোমাদের সাথে এই ক্লিপটাও শেয়ার করে দিই। এখানে আমি বেসিক্যালি এসেছিলাম আমার সেকেন্ড যে ফোনটা আমি ইউজ করছিলাম সেটা এক্সচেঞ্জ করতে। এটা না আমার হাতের সাইজের থেকে অনেকটাই বড়। এখানে একটা শাওমির ফোন দেখেছিলাম যেটার ক্যামেরাটা অসম্ভব ভালো ছিল। ট্রাস্ট মি, আইফোনকে টক্কর দেওয়ার জন্য আমি আগেও বলেছিলাম, এখন অনেক বেটার বেটার ক্যামেরা বেরিয়ে গেছে। তো আর বেশিরভাগটা সত্যি কথা বলতে কি, এখন মার্কেটে যে হারে কম্পিটিশন, তো মানে সত্যিই বলছি যে ওই বাজেটের থেকে কম বাজেটে তোমরা অনেক ভালো ভালো ক্যামেরা পেয়ে যাবে। বাট যেহেতু আমার মেন উদ্দেশ্য ক্যামেরা, আর এই ফোনটাও দেখতে পাচ্ছ আমার হাতের সাইজের থেকে অনেকটাই বড়, তাই আমি এটাকেও সেরকম একটা সিরিয়াসলি ভাবে নিচ্ছি না যে এক্সচেঞ্জ করে এটাই নেব কিনা এখন। তো আমি একটা স্যামসাং এর ফোন ইউজ করছিলাম, তো ওটা না আমার হাতের থেকে অনেকটাই বড়। দেখো আমার বাজেটের বাইরে, আমি এটা ভীষণ হ্যান্ডি ফোন নয় আমার জন্য এটা, তো আমি এটা এক্সচেঞ্জ করবো ডিসাইড করেছি, তার জন্যই এসেছি আমি গোলবাজারে এসএসআর ক্রিয়েশন। তোমরা জানো আমি কোথা থেকে নিই, ওপেন বক্স ফোন। তো এটা আমি দিয়ে, যেহেতু আমার দুটো ফোন লাগেই, তোমরা জানো যে একটা ফোনে আমার প্রচুর প্রবলেম হয়, স্টোরেজ প্রবলেম হয়, অনেক কিছু প্রবলেম হয় ভাই। তো এটা এক্সচেঞ্জ করে আরেকটা আমি নেবো ডিসাইড করেছি। তো কোন ফোন নেবো সেটার জন্য তো ব্লগটা দেখো কন্টিনিউ। এই পার্টে জানি না আজকে নেবো কিনা, মেবি এটা দেবো, এটা শিওর। তোমরা কেউ নিতে চাইলে ইনবক্স করো, অফার আছে। বেশ অনেকক্ষণই খোঁজাখুঁজি করার পরে আমার হাতে একটা ফোন দেয়া হলো, যেই ফোনটার ক্যামেরা অসম্ভব ভালো। আর সেটা কি ফোন সেটা তোমরা এক্ষুনিই জানতে পারবে। অ্যাকচুয়ালি তোমরা অনেকেই হয়তো জানো যে অ্যাপেল ফোন আর ওয়ানপ্লাস ফোনের মধ্যে বরাবরই একটা টক্কর চলেই। ওয়ানপ্লাস ফোন কিন্তু ভীষণ ভালো একটা ব্র্যান্ড। অনেকেই যারা অ্যাপেল ইউজ করে না তারা ওয়ানপ্লাস ইউজ করে, আর এই ওয়ানপ্লাস 13টা কিন্তু ভীষণ ভালো ক্যামেরা। তোমরা যারা যারা ভাবছো ফোন নেবে, একবার ট্রাই করতে পারো এই ফোনটা। যারা হাবড়া অশোকনগরের আশেপাশে থাকো তারা যদি মনে করো রিসেন্ট ফোন কিনবে, তোমাদের বাজেট সেরকম একটা নেই, তোমরা এখানে কিন্তু আসতে পারো। আর শুভদার সাথে যেহেতু আমাদের বেশ একটা ভালো সম্পর্ক, আর বেশ অনেকখানি ফোন আমরা বাড়ির যখনই দরকার হয় সবটাই শুভদার থেকে নিই। ফুলবাজারে যাচ্ছি বাজার করতে শুভর সাথে। একটু পুঁইশাক নেওয়ার আছে, কালকে পুঁইশাক দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি বানাবো। তো চলো দেখি পুঁইশাক আদৌ পাই কিনা, তো দেখছি না। পুঁইশাক আছে এখানে? তো নেই, আগের দোকানটাই দেখি। পুঁইশাক হেইয়া নেই, এখানে সব কিছুই পাওয়া যায়, নেই কিছুই নেই। তোমরা অন্য দোকানে যদি কিছু না পাও তাহলে এই দোকানটাই চলে আসতে পারো, দেখি আছে কিনা। এই দোকানেও তো দেখছি না। পুঁইশাক আছে? হ্যাঁ কি বলো? এখন আমরা দুজন এসেছি একটু ক্যাফেতে, আর আমরা এসেছি মিউজিং ক্যাফে, যেটা হাবড়ায় নয়, ওটা হচ্ছে অশোকনগরেরটাই। ওদের দুটো ব্রাঞ্চ আছে, একটা হাবড়াতে আর একটা অশোকনগরে। আমাদের একদম অশোকনগর থানার পাশেই। আমার এই মিউজিং ক্যাফেটা সত্যি কথা বলতে কি বেশ ভালো লাগে, জানো তো। এখানকার অ্যাম্বিয়েন্সটা এত ভালো, আমি বেশ গেলে অনেকগুলো করে ফটোস টটোস তুলি। এখানে ফটোস তোলার জন্য একদম পারফেক্ট। আমি অনেক আগে এখানে শ্যুটও করেছিলাম। তোমরা যদি আমার আগের ভিডিওস দেখে থাকো, যারা অনেক আগে থেকে আমার এই ইউটিউব চ্যানেলে আমার সাথে আছো, তারা জানতেই পারবে। এখানে গিয়ে আমরা চা অর্ডার করলাম দুজনের জন্য। তো আমার দুধ চা আর ওর যাই বলো দেখো।
ক্যাফে থেকে বেরোনোর পর থেকেই তোমাদেরকে এতটা ক্লিপ শেয়ার করছি জাস্ট বিকজ তোমরা যাতে লোকেশনটা খুব ইজিলি লোকেট করতে পারো। বাড়ি আসার পরে চলো এবার একটু চেঞ্জ করে নিই, কারণ এখনো ডিনার করতে হবে আর স্কিন কেয়ার করতে হবে। প্লাস তোমরা অনেকে আমার কমেন্ট সেকশনে নিজেদের নাম নিয়েছো, তো সেগুলোও আমাকে নোট করতে হবে, না হলে না মনে থাকে না যে আমি কার কার নাম নিচ্ছি। ঝটপট করে আমি এখন মানে আনরেডি হব। তো সবার ফার্স্টেই আমি দেখতে পাচ্ছ নর্মাল একটা ওয়াইপস দিয়ে আমি ফেসটাকে ক্লিন করে নিলাম। আর রাত্রিবেলা স্কিন কেয়ারও করতে হবে, ডিনার করতে হবে, অনেক কাজ। চলো ঝটপট আগে চেঞ্জ করে নিই। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে যেও। আর যারা আমার চ্যানেলে একদম নতুন তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করো, কমেন্টস করো আর সাবস্ক্রাইব করো। নেক্সট তোমরা কি ভিডিওস দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর আপাতত আমি এই ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর অবশ্যই কিন্তু আমার ভিডিও দেখতে ভুলো না। ওকে, চলো আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। চলো বাই।